আমি সম্মানিত ওসি মহোদয়কে বলব, আপনার থানাকে আপনার বাড়ি মনে করে পরিষ্কার করবেন, থানা মনে করে না। আপনি যত পরিষ্কার থাকবেন আমরা তত পরিষ্কার থাকবো। থানার মধ্যে যে কমপ্লেন গুলো আসতেছে, কেউ কেউ নাকি এখানে বাড়ি ঘর বানাই ফেলছে থানাতে। আমি আমার যারা লোক আছে আপনাদেরকে বলবো যে ফরজ ছাড়া যাবেন না, কোনো ওয়াজিবার নকলে যাওয়ার দরকার নেই থানায়। যদি ফরজ হয় আপনি যাবেন। থানার মধ্যে এক্সট্রা লোক কোনোভাবেই, আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো, আপনার যে ওয়েট আছে আপনি চাইলে সোনারগাঁয়ের একটা বড় পরিবর্তন আপনি আনতে পারবেন। এটা আপনার চাওয়ার উপর নির্ভর করবে। আপনি যা ব্যাকআপ লাগে আমারে বলবেন। যদি সরকারি ভাবে কাভার না হয় আমি আমার ব্যক্তিগত পকেটে হাত দিয়ে হইল, যে জায়গায় যা লাগে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব। আমাদের মনে হয় কি লাগবে কি জানি বলে একটা সাপ দেওয়া পারি সাতচল্লিশে আছে, তারপর লাগে সাতচল্লিশে লাগে, রানীগাঁও লাগে। আর আপনার যার ব্যাপারে আপনার যে ধরনের সহযোগিতা লাগে, যে জায়গা থেকে লাগে আপনি নিবেন। কারণ সোনারঘাট মাধবপুরের ছোট একটা ঘটনা যদি অন্যায় ভাবে ঘটে আর এটা যদি ভাইরাল হয়, এটা এমপি হিসাবে আমাকে মাথায় আসতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছেন আপনারা বিশ্বনাথের লোকজনের সাথে, রানীগাঁও। কারণ আমার বিপদ দুইটা, একটা হলো এমপি ক্যান্ডিডেট আমি, আরেকটা হলো এই বাগানের মালিক আমার ভাই। অথচ সম্মান হানির জন্য এখানে যে যেভাবে পারে আমারে, আপনারা তো জানেন যে আমার বিদ্যুৎ করতে কত সুবিধা হয়। কালকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান গেছে দেরিতে, 4-5 ঘন্টা দেরিতে গেছে। এর মধ্যে সোনারঘাটের লোক একজন যাত্রী ছিলেন। ওই আমরা সিলেটের কোন নেতা উনি গিয়া বললেন যে এই দেখেন আপনার এলাকার লোককে 4টা ভাত খাওয়াই দিচ্ছে, আপনি তো কোনো খাবেন না। অথচ মনে হইতেছে আমি বুঝি বিমানমন্ত্রী। আমি কি বিমানমন্ত্রী? বিমান কোন সময় যায় না যায়, আমি 8 লক্ষ লোক নিয়ে, আমার জীবন প্রাণী অবস্থা। এইখান থেকে এরা দেখলাম 1 মিলিয়ন ভিউ। সে কইতেছে দেখো তোমার এলাকার লোক খাওয়াই দিছি, তুমি কি করলা? এইসব কইতেছে। আমি কইতে আনিও না কিছু না, আমি বিমানের দায়িত্ব না, হ্যাঁ আমি কোনো দায়িত্ব না। আমার উপর আপনারা দেখবেন ভিডিও ভাইরাল হইতেছে যে আমার কোনো দোষও না, কিন্তু বিমানের প্লেন কেন দেখে গেল। এর মধ্যে সোনারঘাটের একজন লোক আছে, সে 4টা ভাত খেয়ে এসে কইতেছে হ্যাঁ উনি তো ফোন করে না। এখন আমার গেল তো এই হচ্ছে কি আমার বাস্তবতা। আপনারা যাই করেন না কেন আমাকে একেবারে মানুষ এত প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষের সোনারঘাট মাধবপুরের উপর, তবে আবার সুবিধাও পাবেন।